ভালো থেকো চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। অনেক পরিবারেই দৈনিক আয় কম, তাদের খুব কষ্টেই দিন কাটাতে হয়। তারই মধ্যে যাবতীয় খরচ, ইলেকট্রিক বিল, রান্নার জ্বালানি, ফোনের বিল, কিস্তি, রেকারিং, এডুকেশন, লৌকিকতা, সামাজিকতা, আবার গাড়ির তেলের খরচ। আমরা আগেই বলেছি যে সবজির থেকে সবজির খোসায় খাদ্যগুণ অনেক বেশি, কিন্তু বাঙালি হেলথ বেনিফিটের কথা তো ভাবেই না। যেটা ভালো লাগে বা যেটা মন চায় সেটাই কিনে আনে এবং রান্না করে। প্রতিটি পরিবারকেই সুস্থ থাকার জন্য ভাবা উচিত কোনটা আমাদের শরীরের জন্য উপকারী বা আদর্শ। খোসা কেন খাওয়া উচিত আপনি কি জানেন? কারণ এতে বিদ্যমান ভিটামিন বি, সি, কে, পটাশিয়াম, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো স্বাস্থ্যকর উপাদান। চলুন এবার জেনে নিই কীভাবে বানাবো এই খোসা ফ্রাই। আলু, কুমড়ো, লাউ, কাঁচকলা, শসা ইত্যাদির খোসা সংগ্রহের জন্য প্রথমেই যেটা করতে হবে তা হলো বাজার থেকে আনা সবজিগুলোকে বড় একটি পাত্রে জল ঢেলে তার মধ্যে 2-1 চামচ ভিনিগার বা তেঁতুলের কদ কিংবা কিছু না পেলে কমপক্ষে নুন দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর সেগুলো ভালো করে রগড়ে রগড়ে ধুতে হবে এবং পুনরায় ফ্রেশ জলে ধুয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে ওর সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা যোগ করে মিক্সিতে প্রথমে বেটে নিন। তারপর প্যানে তেল গরম করুন, একটু নুন মিশিয়ে দিন, তারপর ফ্রাই করলেই রেডি কম্বাইন্ড খোসা ফ্রাই। প্রথম পাতে জাস্ট জমে যাবে। এটাকে জানেন অন্যভাবেও ফ্রাই করা যায়। আপনার যে সবজিটা পার্টিকুলারলি পছন্দ সেইটা দিয়েও বানাতে পারেন ওই একই কায়দায়। যাদের শাক রান্না করা ঝামেলার কাজ মনে হয় তারা শাকের পাতা যেমন লাউ, কুমড়ো, ফুলকপি, পালং ইত্যাদি মিশিয়ে সুস্বাদু পাতা ফ্রাই বানাতেই পারেন। কারণ শাকের তরকারি বা ঘন্ট বাড়ির অনেকেই পছন্দ করে না, বিশেষত যারা এখনকার বাচ্চা। তারা পিৎজা, বার্গার এই ধরনের খাবারই তো বেশি পছন্দ করে। যাদের আবার তেঁতোর প্রতি আগ্রহ বেশি তারা করলা পাতা, গিমা শাক, হিঞ্চে শাক ইত্যাদি খোসার সাথে মিশিয়ে কম্বাইন্ড ফ্রাইও বানাতে পারেন। আসলে রোজগারের অর্ধেক যদি চিকিৎসা খাতে চলে যায় তাহলে অন্যান্য খরচ সামাল দেবেন কি করে ভেবে দেখুন। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই করবেন এবং জানাবেন কেমন লাগলো।